হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে চতুর্থ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 বাংলা বিষয় নিয়ে আরেকটা সাজেশন নমুনা প্রশ্নপত্র এই ভিডিওতে উত্তর সহ বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। পূর্ণমান থাকবে 20, সময় পাবে 40 মিনিটের। এই প্রশ্নপত্রের একের দাগে সঠিক উত্তরের নিচে দাগ দাও। 1 নম্বর করে থাকবে, 5টির জন্য 5 নম্বর রয়েছে। আমি উত্তরটা লিখে দিয়েছি, তোমরা নিচে দাগ দিয়ে নেবে। একের কথে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছোটদের জন্য যে পত্রিকাটি প্রকাশ করেন সেটি হলো সন্দেশ না ভারতীয় না কল্লোল? উত্তর হবে সন্দেশ। খতে গোলাম মোস্তফার লেখা প্রথম উপন্যাসের নাম হলো চোখের বালি, রূপের নেশা না রূপের ছন্দ? উত্তর রূপের নেশা। গতে ভ জ র ব হলো একটি ট্রেন, গাছ না বই? উত্তর হবে বই। ঘতে তোমাকে দেখছি এবার, লোহার তামার না সোনার বালা গড়িয়ে দিতে হবে? লোহার বালা গড়িয়ে দিতে হবে। কুমুতে রাতের বেলা জানলা দিয়ে বস্তা কাকে দেখে? মালি, পাহারাওয়ালা না ফেরিওয়ালা? পাহারাওয়ালাকে দেখে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। এখানে 1 নম্বর করে থাকবে। 2 ঘতে 50 বাঘে মোর ড্যাশ গ্রাস হবে 1 গ্রাস। ঘতে পরীর দেশে দুয়ার দি হানা বদ্ধ দি হানা। গতে সেক দেয় তেল মাখে লাগায় হরিদ্রা। গতে আমার সূত্র অশেষ চলতে পাওয়া। কুমুদের সঙ্গে প্রায় 60 জন লোক জিনিসপত্রে। 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর করে রয়েছে 3 গতে নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। নাম্বার খতে বিচিত্র স্বাদ কবিতাটি কার লেখা? বিচিত্র স্বাদ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। গতে বনভোজন পদ্যে কোন ঋতুর উল্লেখ আছে? বনভোজন পদ্যে গ্রীষ্ম ঋতুর উল্লেখ আছে। ঘতে তোমাতেই সবার একটা করে গাছ ছিল। এখানে তোমাতেই কথার অর্থ কি? তোমাতেই সবার একটা করে গাছ ছিল, তোমাতেই কথার অর্থ তত্ত্বচানের স্কুল। উমতে কালিকলম পত্রিকার সম্পাদক কে ছিলেন? কালিকলম পত্রিকার সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র। 4 দাগে বর্ণ বিশ্লেষণ করো। নিমন্ত্র এবং পাহাড় দিয়ে। নিমন্ত্রণ ন যুক্ত হ্রস্বই যুক্ত ম যুক্ত যুক্ত অ যুক্ত দন্তে ন যুক্ত ত যুক্ত র যুক্ত অযুক্ত দন্তে ন। আশা করি প্রত্যেকেই বর্ণ বিশ্লেষণগুলো পারো। পাহাড় দিয়ে প যুক্ত আ যুক্ত হ যুক্ত আ যুক্ত র যুক্ত অ। 5 দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মিলাও। একটি করে দেখানো হলো। 4 নম্বর রয়েছে, 1 নম্বর করে বরাদ্দ। ডান দিকে রয়েছে দীর্ঘস্বর, এটা হবে আ দীর্ঘই হস্যু। ঘতে হস্যস্বর এটার সাথে মিলবে অ হস্যই হস্যু। গতে প্রসারিত, এটা হবে হস্যই এ আ। ঘতে সংবৃত্ত হস্যই হস্যু হবে। এই ছিল চতুর্থ শ্রেণী বাংলা বিষয়ের প্রশ্নপত্র। আজকে এখানে ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওতে নেক্সট কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। বাংলা বিষয়ে অলরেডি আমি সাজেশন দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওতে লিঙ্ক থাকবে অথবা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়াও অন্য ক্লাসের সাজেশন ভিডিও পেয়ে যাবে।